আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ক্লাসে আমরা এলিমেন্টর প্রো পেজ বিল্ডারটার যেই উইজেট প্যানেল ছিল সেখান থেকে আমরা স্লাইডস অপশন পর্যন্ত দেখেছিলাম এবং গত ক্লাসে কিন্তু সাথে সাথে আমরা আলোচনা করেছিলাম যে ওয়ার্ডপ্রেস মেনুটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো না। আমরা যখন টেমপ্লেট আকারে কোনো একটা ওয়েবসাইটের জন্য হেডার ক্রিয়েট করব তখন আমরা এই মেনুটাকে সেখানে ইমপ্লিমেন্ট করে নিব। ওকে, তো যাই হোক, আমাদের ওয়ার্ডপ্রেস মেনুর পর আমাদের যেই অপশনটা রয়েছে তার নাম হচ্ছে অ্যানিমেটেড হেডলাইন। ওকে, তো আমরা এই যে বেসিক অপশনটাতে যদি ক্লিক করি আমরা কিন্তু এখানেও একটা হেডিং পেয়ে যাব, এটাকে আমরা বেসিক হেডিং বলতে পারি। বাট আমরা এই অ্যানিমেশন হেডলাইন বা অ্যানিমেটেড হেডলাইন এই অপশনটা যদি ক্লিক করি তাহলে এক্সট্রা আরেকটা ফাংশন পাবো, সেটা হচ্ছে হেডিংয়ের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট বা অ্যানিমেশন যুক্ত করতে পারবো। তো সেইটা আবার কীরকম, রাইট? তো জাস্ট আমরা টেনে এনে এখানে ছেড়ে দেবো। দেখেন, দিস ইজ দিস পেজ ইজ অ্যামেজিং। এই অ্যামেজিং পেজটা বা এই অ্যামেজিং ওয়ার্ডটার মধ্যে কিন্তু আমার চারপাশে একটা রাউন্ড বা একটা ইফেক্টের মতো শো করতেছে। তো এখানে আমাদের আরও অনেকগুলো ইফেক্ট রয়েছে, যেমন আমাদের এখানে যে স্টাইলটা রয়েছে সেটা হচ্ছে হাইলাইটেড আকারে এখানে শো করতেছে, রাইট? তো এখানে আরেকটা অপশন রয়েছে রোটেটিং। আমরা যদি রোটেটিং অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এই যে দিস পেজ ইজ, তারপরে কিন্তু আমাদের এই যে বিগার এই অপশনটা কিন্তু হয়ে আসছে, রোটেট হয়ে আসতেছে এবং এটার যে অ্যানিমেশন ইফেক্ট সেটা হচ্ছে টাইপিং। ওকে, যে দেখেন টাইপিং আকারে এখানে কিন্তু সিলেক্ট করা আছে। তো আমি দেখি একটা একটা করে শেষ করি। আমি হাইলাইট অপশনটাতে আসলাম, আসার পর আমরা এখানে সার্কেলে যদি যাই তাহলে আমরা সার্কেল এই অপশনটা পাবো। ওকে, তো আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে এই যে অ্যামেজিং ওয়ার্ডটা, এইটা হচ্ছে আমাদের অ্যানিমেটেড অপশন অথবা অ্যানিমেটেড ওয়ার্ড বা ইফেক্টেড ওয়ার্ড। আর দিস পেজ ইজ যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে বিফোর ওয়ার্ড। তো এখানে দেখেন বিফোর টেক্সট একটা অপশন রয়েছে। সাপোজ আমি এখানে চেঞ্জ করে দেই মাই নেম ইজ। ওকে, সো মাই নেম ইজ, তারপরে এই যে হাইলাইটেড যে টেক্সটটা রয়েছে এটাই হচ্ছে আমাদের অ্যানিমেটেড অথবা অ্যানিমেশন রিলেটেড যে ওয়ার্ডটা সেইটা। তো সাপোজ আমি এখানে আমার নামটা লিখলাম। সো মাই নেম ইজ কাজী তালাত এবং এই কাজী তালাত আমার যে নামটা রয়েছে সেই নামটার মধ্যে কিন্তু সেই ইফেক্টটা শো করতেছে। ওকে, তো এখানে আরেকটা অপশন রয়েছে আফটার টেক্সট। আমি কিন্তু চাইলে এখান থেকে আফটার টেক্সটও দিতে পারি। সাপোজ আমার নাম বা আমার ডাক নাম হচ্ছে হৃদয়, তো আমি এখান থেকে হৃদয় দিয়ে রাখলাম। স্পেলিংটা আবার ভুল হয়েছে, DOY। ওকে, সো এই যে দেখেন আমরা কিন্তু বিফোরেও একটা টেক্সট দিতে পারতেছি, আবার রাইটেও বা লাস্টের দিকেও কিন্তু একটা টেক্সট দিতে পারতেছি। তো আপাতত আমি আফটার টেক্সটটাকে কেটে রাখলাম। এখন দেখি আমাদের এখানে কি কি অপশন রয়েছে। সার্কেল রয়েছে, কার্লি দিলে আবার এটা এইভাবে শো করে, তারপরে হচ্ছে আন্ডারলাইন দিলে এটা এইভাবে শো করবে, তারপরে ডাবল দিলে এটা আবার এইভাবে শো করবে, উপরে থেকে নিচ পর্যন্ত একটা বর্ডার শো করবে, তারপর ডাবল আন্ডারলাইন এই অপশনটা দিলে আবার এই যে এইভাবে শো করবে। ওকে, এগুলো এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন যে আসলে কোনটার কাজ কি। আমি জাস্ট দেখাচ্ছি। ওকে, এবং এটা হচ্ছে এক্স, এই যে এটা ক্রস। ওকে, তো আমার এইটা পছন্দ না, আমি এখান থেকে হাইলাইট এই অপশনটাকে ডিসেলেক্ট করে আমি জাস্ট রোটেটিং এই অপশনটাতে ক্লিক করবো। ওকে, তো তার মানে হচ্ছে মাই নেম ইজ, এখানে আমাদের কিছু ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলোর নাম হচ্ছে এই যে রোটেটিং টেক্সট। এখানে তিনটা ওয়ার্ড দেওয়া আছে। ওকে, সাপোজ আমি এখানে তিনটা ওয়ার্ড লিখলাম, কাজী TALAT। আমি আমার নামকেই তিনবার আমি এখানে কপি করব, অথবা আপনি কিন্তু অন্য নাম অথবা অন্য ওয়ার্ডও কিন্তু আপনি সেম লাইনের মধ্যে দিতে পারবেন। ওকে, সাপোজ এখানে আমি একটা দিলাম, আমরা যদি অন্য ওয়ার্ড ইউজ করি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, যেমন আওয়ার সার্ভিসেস আর, আচ্ছা আমি ওইটা দিয়েই দেখাই আপনাকে। সাপোজ OUR SERVICAS সার্ভিসেস আর, এখানে আমরা দিলাম সাপোজ ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর এবং আরেকটা হচ্ছে উকমার্স। ওকে, তো আমরা কিন্তু একসাথে তিনটা অ্যানিমেটেড ওয়ার্ড বা রোটেটিং টেক্সট এখানে দিয়ে রাখলাম এবং যেগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান আসবে। ওকে, তো এখানে অ্যানিমেশনের অপশন কি হবে, এখানে টাইপিং দেওয়া আছে, আমরা চাইলে ক্লিপ এই অপশনটাকে ইউজ করতে পারবো। এটা আবার এইভাবে শো করবে, এই যে দেখেন কত সুন্দর একটা ইফেক্ট। এরপর এখানে ফ্লিপ নামে একটা অপশন রয়েছে, এটা আবার এই যে এই ইফেক্টে শো করবে। ওকে, তারপর এখানে আমাদের এই যে SWIRL শ্রিল এই একটা অপশন রয়েছে, এটা আবার এই যে এইভাবে শো করবে। তারপরে হচ্ছে ব্লাইন্ডস একটা অপশন রয়েছে, এগুলো আপনারা এক্সপেরিমেন্ট করে দেখতে পারবেন। এখানে কিন্তু আরও অনেকগুলো রয়েছে, ওয়েব রয়েছে, যেমন দেখি ওয়েবের স্টাইলটা কীরকম, এই যে এটা এরকমভাবে শো করবে, স্লাইডেরটা আবার এই যে এরকমভাবে শো করবে, মানে প্রত্যেকটা ওয়ার্ড আর কি একটু পর পর স্লাইড হবে। ওকে, তো দেখতে পারবেন এখানে কিন্তু অনেক কিছু রয়েছে। তারপরে যে ইনফাইনাইট লুপ মানে কি আপনারা কিন্তু সবাই জানেন, মানে হচ্ছে এই ওয়ার্ডগুলো একটার পর একটা, যেমন ওয়ার্ডপ্রেস থেকে শুরু হবে উকমার্সে গিয়ে শেষ হবে, আবার ওয়ার্ডপ্রেস থেকে শুরু হবে উকমার্সে গিয়ে শেষ হবে, এভাবে লাইফ টাইম বা ইনফাইনাইট ওয়ে ধরে কিন্তু এটা চলতে থাকবে। ওকে, তো এই হেডিংয়ের মধ্যে কিন্তু আমরা লিঙ্কও দিতে পারবো, যেটা কিন্তু আমরা বেসিক হেডিংয়ের মধ্যে দেখেছিলাম। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে লেফট সেন্টার
রাইট, এগুলো কি আপনারা সবাই অলরেডি জানেন। আমরা যদি স্টাইল অপশনটাতে যাই, টেক্সটের কালার, এই যে টেক্সটের কালার আমি এখানে কালো করে দিলাম। এখান থেকে কিন্তু আপনারা টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এখানে করলাম হচ্ছে পপিন্স এবং এটা আমি দিচ্ছি 25 পিক্সেল। ওকে, এটা থাকুক। তারপর এখানে অ্যানিমেটেড টেক্সটের একটা অপশন রয়েছে, আমরা চাইলে কিন্তু এটার জন্য আলাদা কালার সেট আপ করতে পারবো। দেখেন কত সুন্দর। তো এইভাবে আমাদের ওয়েবসাইটের যে কোনো একটা হেডিংয়ের মধ্যে যদি আমাদের ইফেক্টের দরকার হয়, আমরা কিন্তু এই যে এলিমেন্টর প্রোর মধ্যে যে অ্যানিমেটেড হেডলাইন অপশনটা রয়েছে বা উইজেটটা রয়েছে, সেটা ইউজ করে কিন্তু আমরা সেটাকে ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবো অথবা ডিজাইন করতে পারবো। ওকে, তো এইটার কাজ এই পর্যন্তই শেষ। ওকে, তো অ্যানিমেটেড হেডলাইনের পরে আমাদের এখানে আরও একটা যে অপশন রয়েছে সেটার নাম হচ্ছে হট স্পট। ওকে, তো হট স্পট যে ওয়ার্ডটা রয়েছে সেটা আমি আগে জাস্ট এক্সপ্লেন করি। হট মানে হচ্ছে গরম বা কোনো কিছু তাই না, মানে গরমই ধরলাম। ওকে, এবং স্পট মানে হচ্ছে কোনো একটা জায়গা। তার মানে হচ্ছে কোনো একটা জায়গা আমরা প্রদর্শন করতেছি অথবা সেটাকে সিলেক্টেড আকারে শো করতেছি, এই টাইপের কোনো একটা কিছু আমরা বুঝতে পারি। ওকে, সাপোজ ধরেন এইটা একটা ইমেজ, অথবা আমি এখান থেকে একটা ইমেজকে চেঞ্জ করলাম। সাপোজ আমি এই ইমেজটাকে রাখলাম। ওকে, তো এই ইমেজের মধ্যে এখানে আমাদের অনেকগুলো ওয়ার্ড রয়েছে, যেমন অ্যানালাইজ রয়েছে, রেসপন্সিভ ডিজাইন রয়েছে, স্টার্ট আপ রয়েছে। আচ্ছা, আমি আরেকটা কাজ করি, আমি আপনাকে এই জিনিসটা কি এটা আরেকভাবে বুঝাই। সাপোজ ধরেন ঢাকা সিটি ম্যাপ ইমেজ, দেখি আমাদের কোনো ইমেজ, আমরা সুন্দর কোনো ইমেজ পাই কি না। যদি পাই তাহলে আমি জিনিসগুলোকে খুব ভালোভাবে বুঝাতে পারবো আর কি। এটা কি দেখি, এখানে কি আছে, এটা হাতির পুল। ওকে, এটাই আমরা নিলাম। ওকে, এটাকে আমরা কপি করব। ওকে, ডেস্কটপ। আই ডোন্ট নো, আমার প্রচুর পরিমাণে ঠান্ডা, কাশি আর জ্বর আসছে। সো আশা করি কোনো সমস্যা হবে না ভিডিওগুলো রিক্যাপ করতে। ওকে, সো এটাকে আমরা আপলোড করলাম, এই ইমেজটাকে আমরা নিলাম শুধুমাত্র এই হটস্পটটাকে বোঝানোর জন্য। ওকে, তো এই ইমেজটা আপলোড হচ্ছে। ওকে, সিলেক্ট। ওকে, তো আমি এই হটস্পট অপশনটার মধ্যে কিন্তু একটা ইমেজ অলরেডি চুজ করেছি। এখন এখানে কিন্তু অনেকগুলো লোকেশন রয়েছে, যেমন এখানে ঢাকা উদ্যান রয়েছে, এখানে মোহাম্মদপুর রয়েছে, শ্যামলী রয়েছে, মণিপুরি পাড়া রয়েছে, আরও অনেকগুলো রয়েছে, তাই না। তো এখানে এই যে দেখেন, এখানে কিন্তু একটা অপশন রয়েছে যেখানে কিন্তু একটা হাইলাইটেড অবস্থায় আছে, বা আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এখানে আর কি কোনো কিছু আছে, তাই না। তো আমি এখানে ইমেজ রেজুলেশন এটাকে আমি আগে ফার্স্টে ফুল করে রাখি। এখন আমরা যদি এই যে হটস্পট অপশনটাতে যাই, আইটেম 1, এখানে আমাদের ফার্স্টে একটা কন্টেন্ট দিতে হবে। সাপোজ আমি এখান থেকে হাইলাইট করব, কোনটা আমি হাইলাইট করতে চাচ্ছি, কোনটা কোনটা, সাপোজ কোনটা করব, এই যে এটা না, আহ, আমি নিজেই কনফিউজড হয়ে গেছি কোনটা হাইলাইট করব। আচ্ছা, এই যে জিগাতলা, এখানে যে ওয়ার্ডটা রয়েছে জিগাতলা, এই ওয়ার্ডটাকে আমি এখানে হাইলাইট করতে চাচ্ছি। ওকে, তো সাপোজ আমি এখানে লিঙ্ক দিলাম একটা, সাপোজ জিগাতলা। ওকে, সো জিগাতলা, এবং সেটার মধ্যে আমরা একটা টুল টিপ দিতে পারি। সাপোজ হচ্ছে বারেক মিয়ার রোড, অথবা কাঁচা বাজার, কাঁচা বাজার জিগাতলা বিসাইড অফ স্বপ্ন। ওকে, জাস্ট আমি একটা টুল টিপ দিয়ে রাখলাম। এই যে দেখেন, এখানে কিন্তু এই জিনিসটা হাইলাইট অবস্থায় শো করতেছে, এই যে জিগাতলা। ওকে, তো এখানে চাইলে কিন্তু আমরা একটা আইকনও দিতে পারবো, যেহেতু এটা একটা ম্যাপ, আমরা এখান থেকে একটা ম্যাপ রিলেটেড আইকন নিয়ে আসি, সাপোজ ম্যাপ। ওকে, তো এখান থেকে জাস্ট আমি একটা ম্যাপের আইকন নিয়ে আসলাম, সাপোজ আমি এইটা দিলাম। ওকে, তো দেখেন আমার কিন্তু জিগাতলা যে ওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু হাইলাইটেড অবস্থায় আছে। তো এখন আইকন পজিশন আমরা ইন্ডে দিব নাকি প্রথমে দিব, সেটা কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। এবং আমরা যদি চাই কোনো একটা গুগল ম্যাপের লিঙ্ক বা যে কোনো একটা প্লেসের লিঙ্ক আমরা এখানে ধরা দিতে, সেটা কিন্তু আমরা এই লিঙ্কের মাধ্যমেও ধরা দিতে পারবো। ওকে, আইকন স্পেসিং আমরা এখান থেকে একটু বাড়িয়ে দেই। ওকে, তারপর এখানে পজিশনের একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে হরিজন্টাল পজিশন লিফট, আমরা যদি চাই রাইটে নিব, রাইটে নিতে পারবো। আমরা লিফটে দিব, লিফটে দেওয়ার পর আমরা অফসেট অপশনটাতে গিয়ে জাস্ট আমি একটু এই পাশ থেকে জিগাতলার দিকে নিয়ে আসবো, এবং আমি অফসেটে গিয়ে এই যে যেই আমাদের এখানে বাটন অপশনটা রয়েছে, এখানে যাওয়ার পর জাস্ট এখান থেকে এটাকে আমরা একটু করে দেবো যে জিগাতলার দিকে। ওকে, তার মানে হচ্ছে আমাদের এই ম্যাপের মধ্যে যতগুলো ওয়ার্ড রয়েছে বা যতগুলো এরিয়া রয়েছে, আমরা কিন্তু শুধুমাত্র জিগাতলা যে ওয়ার্ডটা রয়েছে বা জিগাতলা যে এরিয়াটা রয়েছে সেখানে কিন্তু আমরা সেটাকে ফোকাস করলাম। ওকে,
ওকে। এখান থেকে চাইলে কিন্তু আমরা কাস্টম প্রপার্টিসের জন্য এই যে এখানে আমরা যখন ক্লিক করব তখন কিন্তু আমরা নিচে থেকে একটা পপ আপ দেখতে পারবো যে কাঁচা বাজার জিগাতলা বিসাইড অফ স্বপ্ন, ওকে। অথবা আপনি যদি এই কন্টেন্টে গিয়ে এই যে জিগাতলা ওয়ার্ডটাকে কাট করে দেন তাহলে কিন্তু এই যে শুধুমাত্র এই যে এইভাবে শো করবে। দেখেন এটা কত সুন্দর একটা যে একটা ম্যাপের মধ্যে এটা কত সুন্দরভাবে এখানে প্রদর্শিত হচ্ছে, ওকে। তো আমি জাস্ট আপাতত লেভেলটাকে দিয়ে রাখলাম, অথবা লেভেলটাকে আমি হাইড করে রাখি, এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই যে কাঁচা বাজার জিগাতলা বিসাইড অফ স্বপ্ন এই অপশনটা আমরা দেখতে পারবো, ওকে। তো এটা হচ্ছে টুল টিপের কাজ নিচেরটা। তারপর আমরা যদি এখান থেকে এই যে কাস্টম হটস্পট সাইট আমি এখান থেকে সাইজ এখান থেকে আমি যে ম্যাক্সিমাম উইডটা 40 করে দিই এবং মিনিমাম হাইটটাকেও আমি 40 করে দিই, ওকে, বা 35 করে দিলাম। এবং আমরা যদি পজিশনে যাই, এই যে আমরা যখন এখানে ক্লিক করবো এই যে নিচে কিন্তু আমাদের একটা টুল টিপ আসতেছে, এটাকে আমরা টুল টিপ বলি। তো টুল টিপের পজিশন উপরে হবে নাকি নিচে হবে, এখন আমরা উপরে দিয়েছি, দেখেন এটা কিন্তু উপরে আসতেছে। আমরা চাইলে কিন্তু রাইট বাটন, লেফট, তারপর মিনিমাম উইথ আমরা কিন্তু এভাবে সেট করতে পারবো। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কোনো একটা ইমেজ বা কোনো একটা জায়গার মধ্যে আমরা যদি কোনো একটা পার্টকে স্পেসিফিকভাবে ডিফাইন করতে চাই বা সিলেক্ট করতে চাই বা দেখাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে হটস্পট এই অপশনটাকে ইজিলি ইউজ করতে পারি। তো একটা ইমেজের মধ্যে বা একটা জায়গার মধ্যে যে আপনি একটা হটস্পট ইউজ করবেন এটা কিন্তু এরকম না। সাপোজ ধরেন আমি এখানে আরেকটা হটস্পট আনলাম, যেই হটস্পটটা হবে হচ্ছে সাপোজ ধরেন এই যে বনশ্রীর দিকে, তাই না? তাহলে আমি এখানে পজিশনে গিয়ে আমি এটাকে আগে রাইট করব, রাইট করার পর আমি অফসেটে গিয়ে এটা বনশ্রীর দিকে নিব, এরপর আমরা অফসেটে গিয়ে এটা এই যে বনশ্রীর মধ্যে নিয়ে রাখবো, ওকে। এখন দেখেন বনশ্রীটাও কিন্তু হাইলাইটেড অবস্থায় আছে এবং এখানে ক্লিক করলে আমাদের শো করবে হচ্ছে বনশ্রী, তাই না? তো সাপোজ ধরেন এসআরআই, ওকে, সো বনশ্রী। জাস্ট আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা যে বনশ্রী নামের ওয়ার্ডটা এখান থেকে দেখতে পারবো। তো এইভাবে কিন্তু আপনি আনলিমিটেড একটা ম্যাপের মধ্যে আনলিমিটেড জায়গা শো করতে পারবেন, অথবা একটা যে কোনো ইমেজের মধ্যে আনলিমিটেড জায়গা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। এবার আমি যদি স্টাইল অপশনটাতে যাই, এখানে আমাদের আর কিছু নাই। টুল টিপ, এই যে টুল টিপের পজিশন কি এগুলো তো আমরা ওইখান থেকেই দেখলাম না, আমরা এখান থেকেও কিন্তু গ্লোবালি এটাকে ডিফাইন করতে পারবো যে উপরে হবে নাকি রাইটে হবে নাকি মিডলে হবে। তো যাই হোক, আমরা এখান থেকে অ্যানিমেশন ডিউরেশন দেখলাম, এটা মানে কি আমরা জানি, ফেড ইন ফেড আউট মানে কি আমরা জানি। আমরা এই যে ইমেজের উইথ এখান থেকে সেট আপ করতে পারবো, এই যে দেখেন ইমেজের উইথ আমরা 100% করে দিলাম। ম্যাক্স উইথ মানে কি আপনি জানেন, হাইট মানে কি আপনি জানেন, অপাসিটি মানে কি আপনি জানেন। এই যে হটস্পটের রিলেটেড যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে, যেমন এই যে আইকনের কালারটা এখন স্কাই কালার রয়েছে, আমরা এখান থেকে সাদা করে দিলাম, ওকে। অথবা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কোনটা না এটা, ওকে। এখান থেকে আমরা সাইজও ডিফাইন করতে পারি, টাইপোগ্রাফি দিতে পারি, তারপর মিনিমাম উইথ, মিনিমাম হাইট, প্যাডিং, বর্ডার রেডিয়াস। সাপোজ বর্ডার রেডিয়াস আমি দিলাম হচ্ছে 50। দেখেন এটা কিন্তু গোল হয়ে গেছে, ওকে। সো এইভাবে কিন্তু আপনি বর্ডার রেডিয়াসটাও ইউজ করতে পারবেন। বক্স শ্যাডো মানে কি আপনারা অলরেডি জানেন। এই যে টুল টিপের টেক্সট কালারটা কি হবে, আমরা কিন্তু চাইলে টুল টিপের টেক্সট কালারটাও এখান থেকে ডিফাইন করতে পারবো, বা সেটার টাইপোগ্রাফি কি হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট কি হবে, সেন্টারে না মিডলে, সেটাও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। মিনিমাম উইথ, ম্যাক্সিমাম উইথ, বক্স শ্যাডো, বর্ডার রেডিয়াস। সাপোজ বর্ডার রেডিয়াস দিলাম আমি 20 পিক্সেল, ওকে। দেখেন এখানে কিন্তু একটা 20 পিক্সেলের একটা বর্ডার রেডিয়াস জেনারেট হয়েছে, কিন্তু প্যাডিং আমাদের দিতে হবে। সাপোজ আমি টপে দিলাম 10, বটমে 10, রাইটে 30 এবং লেফটে 30। দেখেন কত সুন্দর একটা জিনিস হয়ে গেছে। মানে হচ্ছে আমরা একটা ম্যাপের মধ্যে আমরা কিন্তু কাস্টমভাবে একটা ফাংশন ক্রিয়েট করলাম, যার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এই লোকেশনের মধ্যে আর কি আমাদের বিজনেস লোকেশন অথবা আমাদের শপ, ওকে, যাতে করে সবার বুঝতে অনেক সুবিধা হয়, ওকে। তো এই ছিল আমাদের ইমেজ হট স্পট এইটার কাজ, যার মাধ্যমে আমরা স্পটগুলোকে হাইলাইট করতে পারি, ওকে। তো এরপর দেখি আমাদের আর কি কি অপশন রয়েছে। প্রাইস লিস্ট, ওকে। তো প্রাইস লিস্ট এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমাদের যেই রেস্টুরেন্ট ওয়েবসাইট হয়ে থাকে তাদের যে মেনুগুলো রয়েছে সেই মেনুগুলো শো করানোর জন্য আমাদের ওয়েবসাইটের মধ্যে সব থেকে বেশি ইউজ করা হয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। সাপোজ প্রাইস লিস্ট, প্রাইস লিস্ট অন এ রেস্টুরেন্ট ওয়েবসাইট, ওকে। জাস্ট আমি ইমেজ অপশনটাতে ক্লিক করলাম যাতে করে আমরা একটা আইডিয়া পেতে পারি। সাপোজ এই যে এটা একটা প্রাইস লিস্ট, ওকে। এটাকে আমরা ওপেন করলাম, এটা বড় হচ্ছে না, দেখি কোনো অন্য কোনো আছে নাকি। এই যে এটা একটা বেস্ট সলিউশন বা বেস্ট আইডিয়া হতে পারে। ওকে, এটাকে বড় করি। এই যে দেখেন কফি রয়েছে, কফির এখানে কিন্তু অনেকগুলো ভেরিয়েশন রয়েছে, যে মতিলা, তারপর হচ্ছে ক্যাফলেট, তারপরে হচ্ছে আরও অনেকগুলো রয়েছে, তারপর হচ্ছে ব্ল্যাক কফি থাকতে পারে, ক্যাপাচিনো থাকতে পারে। তো এখানে দেখেন প্রাইসগুলো কিন্তু দেওয়া আছে। তো এই টাইপের প্রাইসিং লিস্টগুলো ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু এই যে এই অপশনটা ইউজ করতে পারি, প্রাইস লিস্ট। এবং এই জিনিসটা কিন্তু সব থেকে বেশি ইউজ করা হয় আমাদের যে রেস্টুরেন্ট বেসড ওয়েবসাইটগুলো রয়েছে, সেই ওয়েবসাইটের যে মেনু পেজ রয়েছে, যাতে করে কাস্টমারদেরকে সেই রেস্টুরেন্টের
যে সমস্ত ফুডগুলো রয়েছে সেই ফুডের দামগুলোকে আমরা কাস্টমারকে জানাতে পারি বা দাম কাস্টমারের কাছে সেগুলোকে উপস্থাপন করতে পারি, সেজন্য কিন্তু এটা সবথেকে বেশি ইউজ করা হয়। তো সাপোজ আমি প্রাইস লিস্টের যে অপশনটা রয়েছে টেনে এনে এখানে ছেড়ে দিলাম, দেখেন বাই ডিফল্ট কিন্তু আমি একটা অপশন এখানে অটোমেটিক্যালি পেয়ে গেছি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা প্রাইসের অপশন পাবো। সাপোজ এখানে আমার দাম হচ্ছে $200। তারপরে হচ্ছে এটা হচ্ছে টাইটেলটা মানে হচ্ছে আমাদের যে এই ফুডটা হবে সেই ফুডের নাম এবং সেই ফুড রিলেটেড যে শর্ট ডিসক্রিপশনটা আমরা দিতে চাচ্ছি সেই নামটা আমরা এখানে বা সেই ডিসক্রিপশনটা কিন্তু আমরা চাইলে এখান থেকে দিতে পারবো। সাপোজ আমি এখান থেকে কপি করে আমাদের ডিসক্রিপশনটা একটু বাড়ায় দেই। ওকে ওকে, সো ডিসক্রিপশনটা আমরা বাড়ায় দিলাম বা আমরা ডিসক্রিপশন আর একটু কমিয়ে দিতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। এখন আমরা চাইলে কিন্তু এখানে একটা ইমেজও দিতে পারি। এই ইমেজটা কিন্তু হবে আপনার সেই স্পেসিফিক ফুড রিলেটেড ইমেজ। জাস্ট আমি দেখানোর জন্য আমাদের র্যান্ডম একটা ইমেজ আমি এখানে সেট আপ করলাম। ওকে, তো আর বাকিগুলো আমি সেমভাবে ডুপ্লিকেট করি। তো এখানে আমাদের টোটাল 3টা প্রাইজিং লিস্ট রয়েছে। তো প্রাইজিং লিস্টের মধ্যে এই যে এটা হচ্ছে আমাদের ফুডের, ধরে নেন ফুডের আইটেম অথবা ফুড রিলেটেড ইমেজ, এবং এটা হচ্ছে আমাদের ফুডের নাম, এবং এটা হচ্ছে আমাদের ফুড রিলেটেড ডিসক্রিপশন, এবং এটা হচ্ছে আমাদের ফুডের টাকা, মানে হচ্ছে কত টাকা বা প্রাইস। ওকে, তো এখানে HTML ট্যাগ স্প্যান পি বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকুক। এরপর আমরা স্টাইলে যাব। টাইটেলের কালার কি হবে, আমরা এখান থেকে কিন্তু কালো করে দিতে পারি বা যে কোনো একটা কালার করে দিতে পারি। সাপোজ আমি এখানে আবার ল্যাটো করে রাখলাম। ওকে, এবং এটা এখানে আমি দিচ্ছি 22 পিক্সেল। ওকে, এটা হচ্ছে আমাদের বা 20 পিক্সেল, এটা হচ্ছে আমাদের যেই আইটেম রয়েছে সেটার টাইটেলের কালার। টেক্সট স্ট্রোক চাইলে আপনি দিতে পারবেন। প্রাইসের কালার কি হবে, সাপোজ আমি এখান থেকে ব্লু করে রাখলাম, এটা হচ্ছে আমাদের প্রাইসের কালার। প্রাইসের টাইপোগ্রাফিও কিন্তু আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। ওকে, তো ডিসক্রিপশনের কালার ঠিক আছে, আমি এখান থেকে টাইপোগ্রাফিটাকে চেঞ্জ করি। সাপোজ ল্যাটো, এখানে আমরা দিতে পারি হচ্ছে 16, 17। ওকে, দিয়ে রাখলাম। কালার এটা থাকুক। সেপারেটর, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের একটা সেপারেটর রয়েছে এবং ডট 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 আকারে কিন্তু একটা সেপারেটর রয়েছে। তো এখানে আমরা চাইলে কিন্তু ড্যাশ করতে পারি, আমরা সলিড করতে পারি, আমরা ডাবল করতে পারি, আমরা এখান থেকে নান করতে পারি। নান করে দিলে কিন্তু কোনো কিছু থাকবে না। ওকে, তো এখান থেকে আমি ড্যাশ করে রাখলাম। আমাদের ওয়েটটা হবে হচ্ছে 1 পিক্সেল অথবা 1.5ও দিতে পারবো। সাপোজ 1.5 আমি দিলাম। তারপরে হচ্ছে কালার হচ্ছে এইটা। স্পেসিং চাইলে আমরা দিতে পারবো, এই যে স্পেসিং দুইটার মধ্যবর্তী অবস্থান, মানে হচ্ছে যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটা থেকে আমাদের যেই কি বলে প্রাইসটা রয়েছে সেটার মধ্যবর্তী অবস্থানে কতটুকু গ্যাপ হবে সেটা কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। ওকে, আবার ইমেজকে আমরা ছোট করতে পারবো, বড় করতে পারবো চাইলে। এখান থেকে আমি সাপোজ ধরেন 150 করলাম। বর্ডার রেডিয়াস আমরা সাপোজ ধরেন এখান থেকে 50 পিক্সেল করে রাখলাম। তারপরে হচ্ছে স্পেসিং আমরা চাইলে এখান থেকে করে নিতে পারবো, সাপোজ 20 পিক্সেল। আইটেমের যাওয়ার পর রোজ গ্যাপ হচ্ছে 20, মানে হচ্ছে উপরে নিচে কতটুকু স্পেস হবে, এবং আমাদের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হবে সেন্টার, মানে যাতে আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজের মধ্যবর্তী অবস্থানে আমাদের এই মেনুটা শো করুক। ওকে, সো এখানে আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা কিন্তু আমাদের আরেকটু ছোট হলে ভালো হতো। সো অবভিয়াসলি যখন ক্লায়েন্ট একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাবে সে কিন্তু গ্রাফিক্স ডিজাইনারদের দিয়ে অথবা সে নিজে কিন্তু ছোট ছোট মেনুর জন্য কিন্তু ইমেজ আপনাকে প্রোভাইড করিয়ে দিবে। ওকে, এবং এটাকে আমরা যদি একটু ছোট করি তাহলে হয়তো বা দেখতে আরেকটু সুন্দর লাগবে। তো এইটা হচ্ছে আমাদের মেনু আইটেম। ওকে, সো এইভাবে কিন্তু আমরা আমাদের একটা রেস্টুরেন্ট বেসড ওয়েবসাইটে কিন্তু অথবা যে কোনো একটা ওয়েবসাইটের যে প্রাইস রয়েছে সেই আইটেমগুলোর প্রাইসগুলো কিন্তু আমরা এভাবে ডিসপ্লে করতে পারি অথবা শো করতে পারি। ওকে, তো এই ছিল আমাদের প্রাইজিং লিস্ট। এরপরে দেখি আমাদের আর কি কি রয়েছে। প্রাইজিং টেবিল রয়েছে, এটা কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি ওকে, তো আমরা এখানেই দেখাতে পারবো। ওকে, তো এটা কি আমি আপনাকে বুঝাই আগে। সাপোজ ধরেন আমি এখান থেকে এলিমেন্টরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমি যাব। যাওয়ার পর আমি এখান থেকে প্রাইজিং অপশনটাতে যাব। প্রাইজিং অপশনটাতে যাওয়ার পর এই যে পেজ বিল্ডারের প্রাইজিং, এই যে দেখেন এখানে কি বলা আছে, দেখেন এখানে কিন্তু 3-4টা প্যাকেজ রয়েছে, তাই না? একটা এসেনশিয়াল, একটা অ্যাডভান্স, একটা হচ্ছে পপুলার, আর একটা হচ্ছে এক্সপার্ট, এবং তারা একটা টাইটেল দিয়েছে, একটা প্রাইস দিয়েছে, একটা শর্ট ডিসক্রিপশন দিয়েছে, একটা বাটন দিয়েছে যার মাধ্যমে আমরা বাই করতে পারি, এবং ফিচারের মধ্যে অনেকগুলো ফিচার দিয়ে দিয়েছে। তো এই টাইপের জিনিসকে আমরা বলতে পারি প্রাইজিং টেবিল, এবং যেটা আমরা এলিমেন্টরের এই যে প্রাইজিং টেবিল এই অপশনটা দিয়ে কিন্তু ইজিলি করতে পারি। ওকে, সাপোজ আমি এখানে 3 রোর একটা কলাম, একটা সেকশন নিয়ে নিলাম, এবং এটার মধ্যে আমি হচ্ছে এই প্রাইজিং সেকশনটাকে আনবো। তো প্রাইজিং টেবিলে এই জিনিসটাকে এনে জাস্ট এখানে ছেড়ে দেবো। দেখেন এটা কিন্তু হয়ে গেছে, এটাকে আমি মধ্যে আনি যাতে দেখতে সুবিধা হয়। ওকে, তো এখানে কিন্তু আমরা কাজ করতে পারবো। সাপোজ আমি এখান থেকে যে এসেনশিয়াল ওয়ার্ডটা নিয়ে আসলাম, নেওয়ার পর এই যে ইন্টারিয়র টাইটেল এখানে আমি জাস্ট এসেনশিয়াল ওয়ার্ডটাকে রেখে দিলাম। ওকে, তারপর এখানে আরেকটা অপশন রয়েছে এডিট এভরিথিং এ ওয়েবসাইট নিডস। তো এটাকে আমরা শর্ট ডিসক্রিপশন হিসাবে কিন্তু এখানে
রেখে দিতে পারি। তো এখানে যেইটা বাই ডিফল্ট H3 দেওয়া আছে সেটাই এইভাবেই থাকুক। তারপরে প্রাইসিং অপশনে যাওয়ার পর আমাদের ডলার দিতে হবে। তো এটা ডলার কত? 4.92, রাইট? তো এখানে আমাদের প্রাইস হচ্ছে 4.92, 0.04.92। ওকে, দিলাম। এরপর কারেন্সি ফরম্যাট আমরা কিন্তু এখান থেকে দিতে পারবো। ওকে, সো তারপরে আমাদের এটার কারেন্সি সিম্বল আমরা কিন্তু এখান থেকে শুধুমাত্র যে ডলার ইউজ করবো, ইটস নট লাইক দ্যাট। আমরা কিন্তু চাইলে ইউরো, তারপরে হচ্ছে ফ্রান্স, তারপরে হচ্ছে এই যে লির, আর অনেকগুলো রয়েছে পেসো, বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন ধরনের আইকন কিন্তু আমরা ইউজ করতে পারবো। অথবা আমরা যদি কাস্টম অপশনটাতে যাই, আমরা কিন্তু কাস্টম সিম্বলও এখানে ইউজ করতে পারবো। ওকে, সাপোজ এখানে আমি ডলার দিলাম, এটা কিন্তু কাস্টমলি হয়ে যাবে অলরেডি। সো আমি এখান থেকে ডলারটা আপাতত দিয়ে রাখলাম, সেম জিনিস। এরপর সেল অপশনটাতে দিলে আমরা কিন্তু একটা আহ, ই করতে পারবো। সেল মানে কি আমি আপনাকে বোঝাই। আপনারা সবাই অলরেডি লাইফে একবার হলেও কিন্তু ই কমার্স ওয়েবসাইটে ভিজিট করেছেন। তো ই কমার্স ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে কিন্তু মাঝে মাঝে যে সমস্ত আইটেমগুলো বা যে সমস্ত প্রোডাক্টগুলোর মধ্যে ডিসকাউন্ট দেওয়া থাকে, সেই সমস্ত প্রোডাক্টগুলোর মধ্যে কিন্তু দুইটা প্রাইস পাবেন আপনি। একটা হচ্ছে রেগুলার প্রাইস, যেটা কিন্তু ক্রস বা কাটা অবস্থায় থাকে, যেটা দেখতে অনেকটা এই যে এরকম। ওকে, কই গেল, এই যে এরকম। এবং আরেকটা থাকে হচ্ছে সেল প্রাইস, যেটা কিন্তু আমাদের সামনে এইভাবে শো করে। তো আমার এখানে টাকা হচ্ছে $4 পার মান্থ। ওকে, সো এখানে আমরা প্রাইসে 4 বা 5 করে দেই, 5। তো তার মানে আচ্ছা 5 বা 55, ওকে 55 পার মান্থ। বাট আমরা আমাদের যে অরিজিনাল প্রাইসটা সেটা হচ্ছে সাপোজ ধরেন 60। তো রেগুলার প্রাইস আমাদের 60 এবং আমরা ডিসকাউন্টে এটাকে সেল করতেছি 55, দ্যাটস ওয়াই আমাদের অরিজিনাল প্রাইস। এখানে আমরা যদি সেল অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সেই অপশনটাকে এখানে ডিফাইন করতে পারবো বা সেট আপ করতে পারবো, মানে রেগুলার প্রাইসটা। এবং সেই রেগুলার প্রাইসটা কিন্তু ক্রস আকারে এভাবে কেটে যাবে এবং আমাদের সামনে যে অ্যাকচুয়াল প্রাইসটা সেটা কিন্তু সেল প্রাইস হিসাবে বা ডিসকাউন্ট প্রাইস হিসাবে আমাদের সামনে শো করবে। তা আপাতত আমি সেল প্রাইসটাকে কেটে দিলাম। পিরিয়ড মান্থলি, মানে হচ্ছে মান্থলি যাবে নাকি, যেটা কিন্তু আমাদের মান্থলি। ওকে, সো এখানে আমি মান্থলি দিয়ে রাখলাম, অথবা আপনি উইকলি দিতে পারেন বা ইয়ারলি বা অ্যানুয়ালি, কোয়ার্টারলি, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ফিচার অপশনটাতে যাওয়ার পরেই যেখানে আমরা বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাবো। সাপোজ আমি এখান থেকে 24/7 সাপোর্ট, এটাকে আমি কপি করলাম। যদিও আমরা এই যে এটার মতো সেম টু সেম আমরা এলিমেন্টর দিয়ে কাস্টমভাবেও ডিজাইন করতে পারবো, যেগুলো আমরা পরবর্তীতে কোনো একটা ওয়েবসাইট বিল্ড করার সময় দেখে নিব। জাস্ট এলিমেন্টর প্রোর মধ্যে যে সমস্ত ফিচারগুলো আমরা এই প্রাইজিং টেবিলের মধ্যে পাবো, শুধুমাত্র আমরা সেগুলোই করব। সো লেআউট কিন্তু এটার মতো হবে না, বাট এই সেম জিনিসটাকে কিন্তু আমরা এলিমেন্টর দিয়েই ডিজাইন করতে পারবো কাস্টমলি। ওকে, তো যাই হোক আমি এখানে কপি করলাম 24/7 সাপোর্ট। ওকে, এখান থেকে কিন্তু আপনি এই যে চেকবক্সের যে ইটা রয়েছে, আইকনটা রয়েছে, সেটাও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এটা দিলাম। ওকে, 24/7 সাপোর্ট, তারপরে হচ্ছে 70 57 প্রো এলিমেন্টস। আমি এই দুটাকে কেটে এটাকে কপি করি, যেহেতু আমাদের ওটার মধ্যে একটা আইকন রয়েছে। থিম বিল্ডার 4-5টা নেই, তাই হবে। তারপর হচ্ছে ডাইনামিক কন্টেন্ট, তারপর হচ্ছে ফর্ম বিল্ডার, এই কয়টাই নিয়ে রাখি। আর আর যদি কোনো একটা অপশন নিতে চাই, যেমন হচ্ছে এই যে এগুলো আমাদের তো ক্রস আকারে, তাই না? আমি এগুলোকে কপি করলাম, কপি করার পর এখানে অ্যাড আইটেম দিব, এবং এখানে কিন্তু আমাদের চেকবক্স দেওয়া যাবে না। আমি এখানে ক্রস অপশনটাকে ক্লিক করলাম, এবং এগুলো হচ্ছে আমাদের ক্রস, মানে এগুলো হচ্ছে আমরা পাবো না। তো পপ আপ বিল্ডার, তারপর হচ্ছে কাস্টম কোড অ্যান্ড সিএসএস, কাস্টম কোড অ্যান্ড সিএসএস, এখানে এই তো এইটুকুই থাকুক। ওকে, তো এখন আমাদের এখানে আমরা চাইলে কিন্তু অ্যাড আইটেমে অনেকগুলো আইটেম এখানে যুক্ত করতে পারবো। এরপর আমরা যদি ফুটারে যাই, এখানে কিন্তু বাটন টেক্সট রয়েছে। এখানে আমরা বাই নাও নামে একটা বাটন রাখতে পারি, সাপোজ বাই নাও। এটার সাথে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের কন্টাক্ট আস পেজ অথবা কমার্সের প্রোডাক্টকে লিঙ্ক আপ করে দিতে পারি। ওকে, তারপরে এখানে আরেকটা ওয়ার্ড রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন, দেখি আমাদের এখানে কিছু আছে নাকি। এখানে আমরা এই যে এই ওয়ার্ডটাকে অ্যাডিশনাল ইনফরমেশনে দিয়ে রাখলাম, এই যে এইটুককে, এটুক বাকি ছিল, এডিশনাল ইনফরমেশন। ওকে, তো এখানে আরেকটা অপশন রয়েছে রিবন। তো ফার্স্টটাকে বুঝি রিবন মানে কি। সো রিবন মানে হচ্ছে এই যে এখানে পপুলার নামে একটা ওয়ার্ড রয়েছে না, এটাকে আমরা রিবন বলতে পারি। এই যে দেখেন রিবনটা কিভাবে কাজ করে। সাপোজ এখানে আমাদের টোটাল 4টা প্যাকেজ রয়েছে, এবং এই 4টা প্যাকেজের মধ্যে এখানে কিন্তু একটা পপুলার নামে একটা ওয়ার্ড রয়েছে বা পপুলার নামে একটা সাইন রয়েছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা একটু হলেও আলাদা, এবং এটা কিন্তু সবথেকে বেশি এই এলিমেন্টর কোম্পানিটা সেল করে থাকে। তো এই সমস্ত বিষয় আমরা বোঝানোর জন্য এই যে এই রিবনটা ইউজ করে থাকি, এবং রিবনটা আমরা যদি শো করাতে না চাই
তাহলে কিন্তু আমাদের শো করানো লাগবে না, আমরা জাস্ট এটাকে অফ করে দিব। দেখেন এগুলোর মধ্যে কিন্তু রিবনগুলো নাই, বাট এটার মধ্যে কিন্তু রিবন রয়েছে। তো আমরা রিবনটাকে রাখলাম দেখার সুবিধার্থে। এখানে আমরা দিতে পারি পপুলার, এবং রিবনের পজিশন লেফটে হবে নাকি রাইটে হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। এখন আমরা যদি স্টাইল অপশনটাতে যাই, এখানে আমাদের অনেকগুলো স্টাইলিং পার্ট দেখতে হবে। সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে এটার কালার, আমাদের যে হেডারটা রয়েছে হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে। তো এখান থেকে আমি একদম এটাকে ডার্ক কালো করে দেই। ওকে, ডার্ক কালো কালো করে দিলাম। তারপর এই হেডারের প্যাডিং কত হবে, সাপোজ ধরেন আমি এখানে যদি 0 করে দেই তাহলে আমাদের হেডারের মধ্যে কোনো প্যাডিং থাকবে না, বাট আমি এখান থেকে চাচ্ছি যে উপরে থাকুক 20, নিচে থাকুক 20, এবং রাইটে হচ্ছে 20 এবং লেফটে 20। দেখেন আমাদের আচ্ছা এটাকে আমরা 15 করে দিই, উপর থেকে 15 বাজানো হচ্ছে 15। ওকে, সো উপরে নিচে 15 এবং ডানে বামে হচ্ছে 20 পিক্সেল কিন্তু আমরা প্যাডিং করে দিলাম। ওকে, তো পপুলারটা আমরা পরে দেখবো। টাইটেলের কালার আমরা এখান থেকে যে দেখেন ডিফাইন করতে পারতেছি বা কালারগুলোকে চেঞ্জ করতে পারতেছি। এখান থেকে আর কোনো কালার আছে যে এই কালারটাকে, আচ্ছা এই কালারটা আমরা হচ্ছে সাবটাইটেলের কালারটাকে এখান থেকে একটু লাইট এই যে এটাকে দিয়ে রাখি। ওকে, এবং এখানে আমাদের কালারগুলোকে চেঞ্জ করতে, টাইপোগ্রাফি চেঞ্জ করতে হবে। সাপোজ ধরেন এটা আমি দিলাম হচ্ছে ল্যাটো, এটা হচ্ছে 18 পিক্সেল, 19-20 পিক্সেল, এবং এইটা হচ্ছে ওপেন সেন্স এবং এটার হচ্ছে আমাদের 14 পিক্সেল। ওকে, বা 15-16 পিক্সেল। ওকে, দিলাম। তারপর আমাদের এখানে প্রাইজিং এর অপশন রয়েছে, মানে হচ্ছে যে এইটুকের কাজ। ওকে, সো প্রাইজিং এর আমরা যদি চাই আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড দিতে, আমরা কিন্তু চাইলে সেটাও ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিতে পারবো। সাপোজ আমি এখান থেকে আচ্ছা এটা সাদাই থাকুক। প্রাইজিং এর যেই ইটা রয়েছে, অথবা এটাকে আমরা ডিফল্ট করে দিই, কারণ ডিফল্ট আমাদের এখানে একটা ধূসর কালারের শো করতেছে, কালার শো করতেছে। ওকে, তো আমরা চাইলে এই প্রাইজিং এর আশেপাশে যে প্যাডিংগুলো রয়েছে সেটাও কিন্তু আমরা ডিফাইন করতে পারবো। সাপোজ প্যাডিংকে আমরা যদি কেটে দেই, আমাদের কিন্তু উপরে আর নিচে এই প্রাইজিং এর মধ্যে কিন্তু কোনো গ্যাপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা উপরে সাপোজ ধরেন আমি দিলাম 30, নিচে দিলাম 30, লেফটে দিলাম 30 এবং রাইটে দিলাম 30। দেখেন এটা কিন্তু এখন সুন্দর একটা প্যাডিং নিয়ে নিয়েছে। এখন আমাদের এই যে কালারটা দিতে হবে, সাপোজ আমি এখান থেকে কালারটা দিলাম কালো, কালো কালার করে দিলাম, এবং টাইপোগ্রাফি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি লেটো করে দেই। ওকে, এটা এরকম ভাবে শো করতেছে। এরপর আমাদের এই যে কারেন্সি সিম্বল, এই যে কারেন্সি সিম্বলের এটার সাইজটা কত হবে, সাপোজ আমি এখানে করে দিলাম 22, অথবা 23, 24, 25, 26, 27, 28, 35। ওকে, এবং কারেন্সির পজিশনটা কই হবে, রাইটে হবে নাকি লেফটে হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। ওকে, তারপর হচ্ছে ভার্টিক্যাল পজিশন, এখানে আমাদের মিডিলে দিলে এই যে সিম্বলটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে 55 ওয়াটার ছিল সেটার মিডিলে চলে যাবে। আবার আমরা যদি এখানে বাটনে দিই তাহলে কিন্তু এটা বাটনে চলে যাবে। ওকে, তো এটা টপ অবস্থায় আছে, টপ অবস্থায় থাকুক, অথবা আমরা মিডিলে রেখে দিতে পারি। তারপর হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট, আমরা দেখি এখানে কি করা যায়। সাইজ আই ডোন্ট নো এটা দিয়ে কি করে, দেখবো নি। ওকে, তারপর এখানে পিরিয়ড নামে একটা অপশন রয়েছে, এটা মেবি এই যে মান্থলির অপশনটা। তো এখান থেকে আমরা এটার জন্য একটা কালার দেই, কালার দেওয়ার পর এটাকে আমরা করে দিতে পারি। সাপোজ ধরেন লেটো ট্রান্সফর্ম আপার কেস, এবং আমরা এটার মধ্যে একটা দেখি আমাদের স্পেস দেওয়ার তো কোনো অপশন নাই। দেখি সাইজের স্পেসিং এখান থেকে কই থেকে, না তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটার মধ্যে একটু লাইন হাইট বাড়ায় দিই, তাও কাজ করতেছে না। দেখি মান্থলির মধ্যে দিয়ে দেখি, এই যে এখন কাজ করতেছে। ওকে, দিয়ে রাখলাম। ওকে, এবং আমরা উপর থেকে এটাকে আমরা 20 পিক্সেল করে দেই, যেহেতু নিচে আর একটা প্যাডিং পেয়ে গেছে। ওকে, তো এই যে দেখেন কি সুন্দর একটা লেআউট আমরা ক্রিয়েট করলাম। এরপর আমরা প্রাইজিং দেখলাম, হেডার দেখলাম, এরপর যাবো হচ্ছে ফিচারে। তো এই যে ফিচার বলা হয় হচ্ছে এই যে চেকলিস্টগুলো, এগুলোকে ফিচার বলা হয়। তো ফিচারের প্যাডিংও কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। আমরা যদি 0 করে দিই তাহলে কিন্তু চারপাশে কোনো প্যাডিং থাকবে না। আমরা যদি আবার এটাকে আনহাইড করে দিই তাহলে কিন্তু যে প্যাডিংটা বাই ডিফল্ট ছিল সেটা কিন্তু আমরা পাবো। আমরা চাইলে কিন্তু শুধুমাত্র স্পেসিফিক এই ইসের জন্য, ফিচারের জন্য কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড এখানে সেট করতে পারবো। তো যেটা যেরকম আছে সেরকমই থাকুক। এখান থেকে আমরা এটার কালারও ডিফাইন করতে পারবো। আমরা এখান থেকে টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দিই, সাপোজ ধরেন ল্যাপটো, এখন আমাদের এটার হবে হচ্ছে 16 পিক্সেল। ওকে, এবং এটাকে আমরা একদম কালোর দিকে করে দিই। ওকে, এই যে এখন আমাদের অ্যালাইনমেন্ট রয়েছে, দেখেন সবগুলো চেকলিস্ট কিন্তু মিডল বরাবর শো করতেছে। আমরা চাইলে কিন্তু এটাকে লেফট করতে পারি, মিডল করতে পারি, চাইলে কিন্তু রাইটও করতে পারি। তো আপাতত আমি লেফটে দিলাম, বাট আমাদের এখন লেফটে একটা সুন্দর লেভেলের প্যাডিং দিতে হবে। আমি 50 দিলাম রাইটে এবং 50 দিলাম লেফটে। ওকে, এখন দেখতে খুব একটা খারাপ লাগতেছে না। ওকে, তো এখানে আমাদের আর কি কি অপশন রয়েছে, উইথ রয়েছে, আমরা চাইলে কিন্তু এখান থেকে যে কাস্টম উইথও সেট করতে পারবো, যে কতটুকু উইথ হবে আমাদের এই ফিচার লিস্টের জন্য। ওকে, তো ডিভাইডার রয়েছে, যে দেখেন প্রত্যেকটার নিচে কিন্তু সেম ওয়েতে ডিভাইডার রয়েছে। আমি ডিভাইডার চাচ্ছি না, অথবা আমি যদি ডিভাইডার দেই, আমাদের ডিভাইডারের উইথ হবে 1 পিক্সেল, এবং আমাদের ডিভাইডারটা একদম একদম লাইট কালারের হবে। ওকে,
তারপর এখানে আর কি কি রয়েছে, ডিভাইডার উইথ, তারপর উইথ আমরা এখান থেকে আর একটু বাড়ায় দিই। ওকে, তারপর হচ্ছে গ্যাপ, আমরা গ্যাপ চাইলে কিন্তু বাড়াতে পারবো বা কমাতে পারবো। আমি এখান থেকে 12, 13, 14 বা 12 করে রাখলাম। এরপর ফুটারে গেলে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ফুটারের জন্য আলাদাভাবে চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন, ফুটারের জন্য কিন্তু আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালারও রয়েছে এখানে। তো আমি এখান থেকে ফুটারের জন্য ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু হলেও চেঞ্জ করি, অথবা আমরা কোন কালারটা দিতে পারি, সাপোজ এখান থেকে, এই যে এখান থেকে এই কালারটা দিয়ে রাখি। ওকে, না না, এটা তো এখানে কাজ করবে। এই যে ভালো লাগতেছে না, দেখি অন্য কোনো কালার এখানে যায় নাকি, দেখি দেখি। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে এই টাইপের একটা কালার দিয়ে রাখি। ওকে, কোনটা, ওকে, দিয়ে রাখলাম। তো এটা হচ্ছে আমাদের ফুটারের কালার, বাট আমাদের কিন্তু এই যে যে চেকলিস্টটা ছিল সেটার নিচে কিন্তু আমাদের প্যাডিং দেওয়ার দরকার আছে, তাই না? তো আমি যদি ফিচার অপশনটাতে যাই, বটমে আমি সাপোজ ধরেন 40 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমি একটা সুন্দর একটা প্যাডিং পেয়ে যাব। এখন আমরা আবার ফুটারে আসবো। ফুটারে আসার পর আমাদের বাটন সাইজ হচ্ছে মিডিয়াম, লার্জ আমরা এখান থেকে করতে পারবো। বাটনের টেক্সট কালার হবে সাদা, সাদা না, বাটনের টেক্সট কালার হবে কালো, এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে সেইটা হবে সাদা। ওকে, তো এই যে দেখেন কত সুন্দর একটা লেআউট কিন্তু জেনারেট হয়ে গেছে। তো বর্ডার রেডিয়াস আপনারা চাইলে কিন্তু এখান থেকে 0 করলে কিন্তু বাটনের চারপাশে কোনো রেডিয়াস পাবে না। তারপর হচ্ছে এখানে আর কি কি রয়েছে, এই যে অ্যাডিশনাল ইনফরমেশন, এটাকে আমরা সাদা করে দেই এবং এখানে আমরা আর একটু সাইজ বাড়ায় দিই, সাপোজ ধরেন 14 বা 15। ওকে, তারপর এটাকে আমরা করে দিতে পারি একদম চিকন 3। ওকে, সো এই হচ্ছে আমাদের অবস্থা। এবং এখানে দেখেন আমরা চাইলে কিন্তু প্রত্যেক যে রিবনের জন্য একটা অপশন রয়েছে, আমরা রিবনের যেই অপশনটা রয়েছে সেটারও কিন্তু কালারও এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখেন কিছু চেকলিস্ট রয়েছে কালো, সবগুলোই কিন্তু কালো। তো আমরা যদি চাই যে প্রত্যেকটা চেকলিস্টের আলাদা আলাদা কালার দিব, যেমন হচ্ছে যেগুলো আমাদের এখানে রাইট সাইন দেওয়া সেগুলোর একটা কালার, এবং যেগুলো ক্রস সাইন দেওয়া সেগুলোর জন্য আলাদা কালার, সেগুলোও কিন্তু আমরা দিতে পারবো। সাপোজ আমরা যদি ফিচার লিস্টে যাই, এই যে পপ আপ বিল্ডার থেকে কিন্তু আমাদের ক্রস আইকন শো করতেছিল, তো এখানে আমরা রেড কালার দিতে পারি। সাপোজ আমি রেড কালার দিয়ে রাখলাম, এটা আমরা পাবো না, রাইট? সো এই জন্য আমাদের রেড কালার। তো রেড কালারের কালার কোডটাকে আমি কপি করব। কপি করার পর আমরা এখানে এসে জাস্ট সিম্পলি পেস্ট করব, এবং এটার মধ্যেও আমরা সিম্পলি পেস্ট করব। দেখেন তো কত সুন্দর একটা প্রাইজিং টেবিল আমরা ক্রিয়েট করে ফেললাম এই এলিমেন্টর প্রো দিয়ে, বা এলিমেন্টর প্রো পেজ বিল্ডারের এই সিম্পল একটা অ্যাড অন দিয়ে। সো এই টাইপের প্রাইজিং টেবিল কিন্তু আমাদের ওয়েবসাইটের মাঝে মাঝে ইউজ করা হয়। যেমন আপনাদের যদি কোনো একটা ক্লায়েন্ট আসে তাদের এজেন্সি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য, অথবা আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন প্যাকেজ আপনি শো করাতে পারেন, যে 1 পেজের জন্য $100 বা $200, অথবা 3 to 5 পেজের জন্য $300 বা $200, অথবা আপ টু 10 পেজ, সেখানেও কিন্তু একটা প্যাকেজ দিতে পারেন যে 300 বা 350 বা $400। তো এই টাইপের যে প্রাইজিং টেবিল, এবং সেখানে আপনি কি কি দিচ্ছেন সেগুলো কিন্তু আপনি ইজিলি এই প্রাইজিং টেবিলগুলো দিয়ে আপনি ইজিলি মেক করতে পারবেন। ওকে, তো এই ছিল আমাদের প্রাইজিং টেবিলের কাজ। এখন দেখি আমাদের ভিডিও ডিউরেশনটা কতটুকু হয়েছে। ওকে, দেখি আমাদের আর কি কি রয়েছে, ফ্লিপবক্স। ওকে, সো নেক্সট পর্বে আমরা বাকিগুলো আস্তে আস্তে দেখবো। টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।